আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমরা আমাদের ইসলামিক স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 3 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 3 এর কি পড়ব? চ্যাপ্টার 3 এর আমরা বক্সেস গুলো পড়ব, তারপরে হলো যে আমরা এক্সারসাইজ সমাধান করব। অনেকেরই অনেক রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য। আমি সরি, আমার একটু দেরি হয়ে গেছে, অসুবিধা নেই, আজকে আমরা সমাধান করে ফেলবো। কি আছে দেখো, অ্যাচিভিং মোরাল অ্যান্ড হিউম্যান কোয়ালিটিস। অ্যাচিভিং মানে কি? অ্যাচিভিং মানে হলো অর্জন করা, মোরাল মানে হলো নৈতিক, হিউম্যান মানে হলো মানবিক, কোয়ালিটিস মানে হলো গুণাবলী। তার মানে হলো নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। প্রথমে কি আছে দেখো, সেলফ স্যাক্রিফাইস। সেলফ স্যাক্রিফাইস মানে হলো আত্মত্যাগ, ঠিক আছে? ওকে, তো এখন আত্মত্যাগের আমরা কি কি বক্স আছে সেটা একটু দেখি নেই। 55 এও কিছু নেই, 56 নাম্বার পেজে দুইটা বক্স আছে। প্রথমে আছে লেট আস মেক আ লিস্ট অফ ডিডস of self-sacrifice by discussing the examples of the great Prophet sallallahu alaihi wasallam and his companions. তার মানে হলো যে তোমার মহানবী এবং সাহাবীদের ওনাদের জীবনের যে দৃষ্টান্তগুলো আছে সেগুলো আলোচনা করে আত্মত্যাগ সম্পর্কে একটা কাজের তালিকা তৈরি করি। কি হতে পারে? ডোনেটিং ওয়ানস ফেভারিট বিলঙ্গিংস টু পুয়ার অ্যান্ড নিডি পিপল। নিজের প্রিয় কোনো জিনিস গরিব এবং অসহায় মানুষকে দান করা। কামিং ফরওয়ার্ড টু হেল্প দ্য পুয়ার পিপল অফ সোসাইটি। সমাজে দরিদ্র মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসা। গিভিং আপ পার্সোনাল ইন্টারেস্ট ফর দ্য বেনিফিট অফ আদার্স। অন্যের উপকারের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা। এন্ডিউরিং হার্ডশিপস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসলাম অ্যান্ড ট্রুথ। ইসলাম এবং সত্য প্রতিষ্ঠার জন্য কষ্ট সহ্য করা। স্যাক্রিফাইসিং পার্সোনাল কমফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। পরিবার এবং সমাজের কল্যাণের জন্য নিজের আরাম আয়েশ ত্যাগ করা। আচ্ছা, এরপর আছে লেট আস মেক আ লিস্ট অফ দ্য বেনিফিটস অফ সেলফ স্যাক্রিফাইস ইন দ্য লাইট অফ ইসলাম। লেট আস ডু দ্য টাস্ক ইন পেয়ার। ইসলামের আলোকে আত্মত্যাগের উপকারগুলোর একটা তালিকা আমরা এখন তৈরি করব। সেলফ স্যাক্রিফাইস হেল্পস গেইন দ্য প্লেজার অফ অলমাইটি আল্লাহ। আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। It increases love and harmony among people. এটা মানুষের মাঝে ভালোবাসা এবং সৌহার্দ্য বৃদ্ধি করে। It helps establish peace and discipline in society. এটা সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। Poor and helpless people benefit from it. তার মানে হলো সমাজে দরিদ্র এবং অসহায় মানুষ এখান থেকে উপকৃত হয়। It develops moral and human qualities in people. এটা মানুষের মাঝে নৈতিক এবং মানবিক গুণাবলী বৃদ্ধি করে। সেলফ স্যাক্রিফাইস মেক্স পিপল জেনারাস অ্যান্ড কম্প্যাশনেট। আত্মত্যাগ মানুষকে উদার এবং সহানুভূতিশীল করে গড়ে তোলে। আচ্ছা, এরপরে আমরা যাব মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক শ্রদ্ধাবোধ। আচ্ছা, এখানে 58 নাম্বার পেজে দুটো বক্স আছে, সেগুলো আমরা এখন সমাধান করব। Let us make a list of acts to do mutual respect with classmates, family, and everyone outside the family in the light of the instances of the great Prophet sallallahu alaihi wasallam and his companions. Let us do the task in groups. তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবনের দৃষ্টান্তের আলোকে আমরা আমাদের সহপাঠী, পরিবার এবং পরিবারের বাহিরের সবার সঙ্গে কিভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ আচরণ করব সেটা নিয়ে একটা লিস্ট তৈরি করতে বলেছে। রেসপেক্টিং প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স অফ দ্য ফ্যামিলি অ্যান্ড ওবেইং দেম। আমাদের যে বাবা মা এবং পরিবারের বড়দেরকে আমরা সম্মান করব এবং তাদের কথা মেনে চলব। শোয়িং অ্যাফেকশন অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার পিপল। ছোটদেরকে স্নেহ এবং ভালোবাসা দেব। রেসপেক্টিং টিচার্স, রিলেটিভস অ্যান্ড নেইবার্স। শিক্ষক, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে সম্মান করব। বিং হাম্বল, পোলাইট অ্যান্ড কাইন্ড টু এভরিওয়ান। সবার সাথে বিনয়ী এবং নম্র আচরণ করব।
Okay, let us make a list of how we can practice mutual respect with everyone in our daily lives from the examples of the great Prophet sallallahu alaihi wasallam and the companions. Let us do this task in pair. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনের আলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে সবার সঙ্গে কিভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ অনুশীলন করতে পারি তার একটা তালিকা তৈরি করব। We will respect our parents, teachers and elders every day. আমরা প্রতিদিন আমাদের বাবা মা শিক্ষক এবং বড়দেরকে সম্মান করব। We will show love and kindness to younger people. আমরা ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন করব। We will behave well with friends and classmates. আমরা বন্ধু এবং সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব। We will not quarrel or behave badly with anyone. আমরা কারোর সাথে ঝগড়া বিবাদ করব না, খারাপ আচরণ করব না। We will value the opinions and feelings of others. আমরা অন্যের মতামত এবং অনুভূতিকে গুরুত্ব দেব। আচ্ছা, আবার বইতে ফিরে যাই। টলারেন্স অফ আদার্স অপিনিয়ন্স, তার মানে পরমত সহিষ্ণুতা, অন্যের মতের প্রতি আমাদের যে সহ্য করা, অন্যের মতকে মেনে নেওয়া, সেটাই হলো টলারেন্স অফ আদার্স অপিনিয়ন। আচ্ছা, তো এখানে আমাদের 60 নাম্বার পেজে দুটো বক্স আছে, সেগুলো আমরা এখন সমাধান করব। Let us make a list of the benefits of tolerance by discussing the examples of the great Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions. আলহামদুলিল্লাহ, সরি। ওকে, তাহলে কি কি হতে পারে? পিস অ্যান্ড অর্ডার আর মেইনটেইনড ইন সোসাইটি, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ফ্রেন্ডশিপ অ্যান্ড হারমোনি অ্যামং পিপল ইনক্রিজ, মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। কনফ্লিক্টস অ্যান্ড হেট্রেড ডিক্রিজ, ঝগড়া বিবাদ এবং হিংসা কমে যায়। ইউনিটি ডেভেলপস অ্যামং পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, রেসেস অ্যান্ড অপিনিয়ন্স, বিভিন্ন ধর্ম বর্ণ এবং মতের মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে। ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপস বিকাম স্ট্রঙ্গার, পারিবারিক এবং সামাজিক সম্পর্ক মজবুত হয়। Let us explain how we can practice tolerance in our daily lives in the light of the examples of great Prophet sallallahu alaihi wasallam and his companions. কি কি হতে পারে? We will listen carefully to the opinions of others. অন্যের মতামত আমরা মনোযোগ দিয়ে শুনবো। We will behave politely even if we do not agree with someone's opinion. কারো মতের সাথে একমত না হলেও আমরা ভদ্র আচরণ করব। We will avoid arguments and quarrels. আমরা তর্ক বিতর্ক ঝগড়া এড়িয়ে চলবো। We will respect the opinions of friends, classmates and family members. বন্ধু সহপাঠী পরিবারের সদস্যদের মতামতকে আমরা সম্মান করব। We will express our opinions through logic and reasoning. যুক্তির মাধ্যমে আমরা নিজের মতামতকে প্রকাশ করব। আচ্ছা, এরপরে আমরা জানবো হলো দেশপ্রেম, তার মানে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজমের মধ্যে আমাদের 63 নাম্বার পেজে দুটো বক্স আছে, সেটা সমাধান করব। চলো, let us write the importance of patriotism in the light of Islam in the table below. Patriotism teaches people to love their country and its people. দেশপ্রেম মানুষকে নিজের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে শেখায়। Patriotism inspires people to protect the independence, sovereignty and security of the country. দেশপ্রেম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করে। Patriotism helps people obey the laws of the country and establish justice. আইন মেনে চলতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে। Patriotism encourages people to participate in the development and welfare of the country. মানুষকে দেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। Patriotism makes people aware of protecting natural resources and the environment. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সচেতন করে। Let us make a list of the roles we will play in conserving the natural and social resources around us. We will plant more trees and take care of them. আমরা অনেক বেশি গাছ লাগাবো, বেশি বেশি গাছ লাগাবো এবং গাছের যত্ন নিব। We will not pollute rivers, canals, wetlands or the environment. নদী, নালা, খাল, বিল এবং পরিবেশ আমরা দূষণ করব না। We will not throw garbage here and there. আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। We will not waste
water, electricity or gas, পানি, বিদ্যুৎ ও গ্যাস আমরা অপচয় করব না। We will keep schools, roads, parks and social properties clean and tidy. স্কুল, রাস্তা, পার্ক এবং সামাজিক সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আচ্ছা, এরপরে আমাদের আছে এক্সারসাইজ। আমরা ডিরেক্ট এক্সারসাইজে চলে যাব। প্রথমে আছে সঠিক উত্তর, হোয়াট ইজ সেলফ স্যাক্রিফাইস? এটার মানে কি? আত্মত্যাগ কি? আচ্ছা, এটার অ্যান্সার হবে গিভিং আপ সামথিং ওয়ান লাইকস, নিজের পছন্দের কোনো কিছু ত্যাগ করা। হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি ইজ মিউচুয়াল রেসপেক্ট? পারস্পরিক শ্রদ্ধাবোধ কি ধরনের গুণ? এটা হলো হিউম্যান কোয়ালিটি, তার মানে মানবিক গুণ। How will you practice the quality of tolerance with your friend? তার মানে তুমি তোমার বন্ধুর সাথে পরমত সহিষ্ণুতার গুণকে কিভাবে চর্চা করবে? By showing respect for his opinions and views, তার মতের সাথে মতামত এবং দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। Which task will we do after being motivated by patriotism? দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কোন কাজটা করতে পারি? We will obey the laws and order of the country, আমরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। What are the benefits of mutual respect? Good relationship, তার মানে সুসম্পর্ক। Fill in the blanks. Self-sacrifice helps us to become real human. তার মানে হলো আত্মত্যাগ আমাদেরকে মনুষ্যত্ব শেখায়। Every people in society has to be respected according to his own position. সমাজের প্রত্যেক স্তরের মানুষকে তার নিজস্ব অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন করতে হবে। We will sympathize with the opinions and views of others. অন্যের মতামত এবং অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি আমরা সহনশীলতা প্রদর্শন করব। Being motivated by patriotism, we will maintain a pollution-free environment. দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখব। Mutual respect means respecting and valuing one others as human beings. পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো একজন মানুষ অন্য মানুষকে সম্মান এবং মূল্যায়ন করা। আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে, সেটা হলো যে দাগটা আসেনি, এটা একটু দাগিয়ে দিই। এখানে একটু ভুল আসছে, হ্যাঁ, and to valuing হবে, হ্যাঁ, and to valuing each other as human being, and to valuing each other as human being. আচ্ছা, গেল। এরপর আমাদের আসবে ম্যাচিং। আচ্ছা, দাগিয়ে দিলাম যেন চোখে পড়ে। Giving up one's favorite thing is called self-sacrifice. নিজের পছন্দের কোনো কিছু বিসর্জন দেওয়াকে আত্মত্যাগ বলে। The messengers and prophets have set ideals of self-sacrifice. আমাদের নবী রাসূলগণ আত্মত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। Regardless of young and old, we will behave respectfully. আমরা সমাজের ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। Inspired by patriotism, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে we can contribute to the development of the country. দেশের উন্নয়নে আমরা অবদান রাখতে পারি। Even if we do not agree with the opinion to others, যদিও আমরা অন্যের মতের সাথে একমত না হই, we will show respect for their opinions. আমরা তাদের মতের প্রতি সম্মান প্রদর্শন করব। এবার আসবো আমরা true and false. Number 1, practicing moral and human qualities is very important. নৈতিক এবং মানবিক গুণাবলীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। True. Self-sacrifice brings
সাফারিং অ্যান্ড হার্ডশিপ টু লাইফ, আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে। ফলস, নট এভরিওয়ান ইজ ইকুয়ালি রেসপেক্টেবল অ্যাজ আ হিউম্যান বিং, মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নয়। ফলস, it is our sole duty to love our country and work for the welfare of the country, দেশকে ভালোবাসা এবং দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য। ট্রু, patriotism motivates us to establish equality and human rights, দেশপ্রেম আমাদেরকে সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে। ট্রু। Short question, what is self-sacrifice? আত্মত্যাগ কি? Giving up one's own needs, interests or favorite things for the welfare, happiness and benefit of others is called self-sacrifice. নিজের প্রয়োজন, স্বার্থ বা পছন্দের কোনো কিছু অন্যের কল্যাণ, সুখ ও উপকারের জন্য ত্যাগ করাকে আত্মত্যাগ বলে। Self-sacrifice is a noble human quality. এটা একটা মহৎ মানবিক গুণ। Through it, এটার মাধ্যমে people develop a mindset of helping others. এটার মাধ্যমে মানুষ অন্যের উপকার করার একটা মানসিকতা অর্জন করে। Islam gives great importance to self-sacrifice. ইসলাম আত্মত্যাগকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। The Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions gave up their comfort and happiness to work for the benefit of people. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে অন্যের কল্যাণের জন্য কাজ করেছেন। সেলফ স্যাক্রিফাইস ক্রিয়েটস কাইন্ডনেস, রেসপন্সিবিলিটি অ্যান্ড হিউম্যানিটি ইন পিপল। তার মানে আত্মত্যাগ মানুষের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানবিকতা গুণ তৈরি করে। Write down two examples of self-sacrifice. আত্মত্যাগের দুটো উদাহরণ লেখো। Two examples of self-sacrifice are given below. Donating one's favorite belongings or money to help people, helpless and needy people is an excellent example of self-sacrifice. তার মানে তোমার গরিব, অসহায় এবং দুঃখী মানুষের সাহায্যের জন্য নিজের প্রিয় জিনিস বা অর্থ দান করা আত্মত্যাগের একটা অন্যতম উদাহরণ। It reduces people's suffering and increase love and sympathy in society. এটা মানুষের কষ্ট কমায় দেয় এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে। Giving up one's own interest, comfort or even life for the welfare of the country is also an example of self-sacrifice. দেশের ভালো বা কল্যাণ, স্বাধীনতা এবং মানুষের সুখ শান্তির জন্য নিজের স্বার্থ, আরাম আয়েশ এমনকি জীবন পর্যন্ত ত্যাগ করাও কিন্তু আত্মত্যাগের একটা উদাহরণ। The Prophet Muhammad sallallahu alaihi wasallam left his birthplace Makkah for the sake of spreading Islam, which is a great example of self-sacrifice. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য নিজের জন্মভূমি মক্কাকে ত্যাগ করেছিলেন, যেটা আত্মত্যাগের একটা মহৎ দৃষ্টান্ত। Write down two benefits of tolerance of others opinions. অন্যের এই যে পরমত সহিষ্ণুতা যেটা, এটার দুটা সুফল লিখতে বলেছে। Two benefits of tolerance are given below. Number 1, tolerance helps maintain peace and harmony in society. Tolerance সমাজে কি তৈরি করে? শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখে। When people respect each other's opinion, যখন মানুষ একে অপরের মতামতকে গুরুত্ব দেয় অথবা সম্মান করে, conflicts decreases and everyone can live peacefully. সংঘাত কমে যায় এবং সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে। Tolerance increases friendship and good relationship. তোমার টলারেন্স মানুষের মধ্যে বন্ধুত্ব এবং সুন্দর সম্পর্ক বজায় রাখে। Respecting different views and beliefs helps build unity and cooperation among people. অন্যের ভিন্ন মতকে বিশ্বাস বা অন্যের সংস্কৃতি মানুষের প্রতি তোমার মানে অন্যের যে বিশ্বাস সেটার প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করি, তাহলে সমাজে কি তৈরি হয়? সমাজে তোমার ঐক্য তৈরি হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। Write down two examples of practicing mutual respect in the society. in the family. পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার দুটো উদাহরণ লিখতে বলেছে। Two examples of practicing mutual respect in the family are given below. Respecting parents, grandparents and elders in the family and listening carefully to their advice is an important example
অফ মিউচুয়াল রেসপেক্ট, তার মানে পরিবারের যারা মুরব্বী আছেন, আমাদের বাবা মা আছেন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। দিস ইনক্রিজেস পিস অ্যান্ড লাভ উইদিন দ্য ফ্যামিলি, এটা পরিবারের মধ্যে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি করে। শোয়িং লাভ, কেয়ার and affection to younger family members is another example of mutual respect. ছোটদের প্রতি স্নেহ, ভালোবাসা ও যত্ন নেওয়া পারস্পরিক শ্রদ্ধাবোধের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ। Kind behavior toward younger members helps build closeness and harmony in the family. তার মানে আমরা ছোটদের সাথে যদি সুন্দর বা দয়াশীল আচরণ করি, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য সৃষ্টি হয়। What is patriotism? দেশপ্রেম কি? Patriotism means loving one's country and its people and working for the welfare of the nation. নিজের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করাকে patriotism বা দেশপ্রেম বলে। Patriotism is a noble quality that inspires people to work for the development, peace and progress of their country. দেশপ্রেম এমন একটা মহৎ গুণ যা মানুষকে দেশের উন্নয়ন, শান্তি এবং অগ্রগতির জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। A patriotic person obeys the laws of the country, protects national resources and works for the benefit of the people. একজন দেশপ্রেমিক ব্যক্তি দেশের আইন মেনে চলে, দেশের সম্পদ রক্ষা করে এবং দেশের মানুষের উপকারে কাজ করে। Prophet Muhammad sallallahu alaihi wasallam loved his birthplace Makkah very much. তার জন্মভূমি মক্কাকে অনেক ভালোবাসতেন। His patriotism is an example for us. তার দেশপ্রেম আমাদের জন্য একটা উদাহরণ। Patriotism helps people become responsible citizen and plays an important role in national development. তার মানে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Descriptive question. Make a list of the benefit of self-sacrifice. Giving up one's own need, interest and favorite things for the welfare, happiness and benefit of others is called self-sacrifice. Self-sacrifice is a noble human quality. আমি কিন্তু একটু আগে উপরে যে শর্ট কোয়েশ্চেনটা পড়ালাম যে হোয়াট ইজ সেলফ স্যাক্রিফাইস, হুবহু সেটাই কিন্তু আমি তুলে দিয়েছি তোমাদের সুবিধার জন্য প্রথম প্যারাতে। Through it, people develop a mindset of helping others. এটার মাধ্যমে মানুষ অন্যের উপকার করা মানসিকতা অর্জন করে। Islam gives great importance to self-sacrifice. ইসলাম আত্মত্যাগকে একটা খুব গুরুত্ব দিয়েছে। It has many benefits which are given below. কি কি বেনিফিট আছে? Self-sacrifice helps a person gain the pleasure of Almighty Allah. মানুষের এই আত্মত্যাগ আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। Allah loves those who make sacrifices for others. আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অন্যের জন্য নিজের কমফোর্টটাকে ত্যাগ করে বা আত্মত্যাগী যারা, তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। It develops kindness, compassion and humanity in people. এটা মানুষের মধ্যে সহানুভূতি, দয়া এবং মানবিকতা সৃষ্টি করে। As a result, people learn to understand the suffering of others. এটার মাধ্যমে মানুষ অন্যের দুঃখ কষ্ট বুঝতে শিখে। Self-sacrifice increases peace, harmony and goodwill in society. আত্মত্যাগ সমাজে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য বৃদ্ধি করে। People become more cooperative with one another. মানুষ একে অপরের প্রতি আরো সহযোগিতামূলক আচরণ করে। It creates moral and social responsibility in people. এটা নৈতিক এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। It encourages them to work for the welfare of society and the country. আচ্ছা, এটা কি এনকারেজ করছে? এটা এনকারেজ করছে যে মানুষ মানে সমাজ এবং দেশের কল্যাণে কাজ করতে আমাদের মানুষকে এনকারেজ করে। Through self-sacrifice, poor, helpless and needy people receive support and relief from their difficulties. আচ্ছা, তার মানে গরিব মানুষরা এটার মাধ্যমে উপকৃত হয়। It helps people away from selfishness, greed and pride. এটা মানুষকে স্বার্থপরতা, লোভ এবং অহংকার থেকে দূরে রাখে। Self-sacrifice promotes love, brotherhood and unity among people. এটা মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য সৃষ্টি করে। It plays an important role in the development of society and the country. সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Sacrifice is often needed for national welfare and independence. তার মানে হলো দেশের স্বাধীনতা এবং কল্যাণে আত্মত্যাগ অত্যন্ত প্রয়োজন।
Self-sacrifice makes a person's character noble and admirable. এটা মানুষের চরিত্রকে সুন্দর এবং মহৎ করে গড়ে তোলে। From the lives of Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him and his companions, we learn valuable lessons of self-sacrifice that help us become honest and ideal human beings. Self-sacrifice develops kindness, responsibility, and humanity in people. Give a description of 4 activities related to mutual respect. তার মানে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টা কাজের বিবরণ দিতে বলেছে। তো মিউচুয়াল রেসপেক্ট কি এটা আমরা প্রথমে একটু লিখে নিব। মিউচুয়াল রেসপেক্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট হিউম্যান কোয়ালিটি। এটা একটা গুরুত্বপূর্ণ মানবিক গুণ। ইট টিচেস পিপল টু রেসপেক্ট ওয়ান অ্যানাদার। এটা তোমার একে অপরকে সম্মান করতে শেখায় অ্যান্ড হেল্প বিল্ড গুড রিলেশনশিপ ইন সোসাইটি। সমাজে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। সাম অ্যাকশনস রিলেটেড টু মিউচুয়াল রেসপেক্টস আর ডিসক্রাইবড বিলো। রেসপেক্টিং এল্ডার্স, বড়দের সম্মান করা। Respecting parents, teachers and older people is an important act of mutual respect. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। We should listen to them carefully. আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো and behave politely. এবং সদাচরণ করব। Their experience and advice guide us in the right direction. তাদের অভিজ্ঞতা এবং উপদেশ আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করে। Showing affection to younger people, showing love and kindness to younger people is a sign of respect. ছোটদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি দেখা শ্রদ্ধাবোধের একটা পরিচয়। We should speak gently to them. আমরা তাদের সাথে নম্রভাবে কথা বলবো and help them when needed. যখন তাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করব। If they make mistakes, তারা যদি ভুল করে, we should guide them kindly instead of getting angry. রাগ না দেখিয়ে আমরা তাদেরকে সহানুভূতির মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদের ভুলটা তাদেরকে বুঝিয়ে বলবো। This helps build their confidence and character. এটা তাদের ভেতরে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। Valuing others' opinions, অন্যের মতামতের গুরুত্ব দেওয়া। Every person has their own opinions and ideas. প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত এবং নিজস্ব আইডিয়া রয়েছে। Even if we disagree with someone, যদিও আমরা অন্য কারোর সাথে disagree করি, we should respect their views and listen attentively. আমরা তাদের মতামতকে সম্মান প্রদর্শন করব এবং মনোযোগ দিয়ে শুনব। Listening patiently improves understanding and reduces conflict. আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাতে কি হবে, আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে মানে বোঝাপড়াটা ভালো হবে এবং ঝগড়া বিবাদ কমে যাবে। Being polite and courteous to everyone, সবার সাথে ভদ্র এবং সৌজন্যমূলক আচরণ করা। Treating everyone with kindness and respect regardless of religion, race and social status is a great example of mutual respect. ধর্ম, বর্ণ, সমাজ, সামাজিক অবস্থান সবকিছু নির্বিশেষে সবার সাথে বিনয় এবং সুন্দর আচরণ করা পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা অন্যতম উদাহরণ। We should use polite language and avoid insulting others. আমরা সবসময় শালীন ভাষায় কথা বলবো এবং অন্যকে অপমান বা কষ্ট দিব না। Respectful behavior strengthens relationship. আমরা যদি অন্যকে সম্মান করি বা সম্মান দিয়ে আচরণ করি, সেটা আমাদের সম্পর্ককে দৃঢ় করবে। Mutual respect creates love, unity, and cooperation among people. It plays an important role in building a peaceful and happy society. Therefore, we should practice respectful behavior in our daily lives. Acha. How will you practice tolerance of others' opinion in the light of the examples of the great Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions? তার মানে হলো নবী রাসূলগণের দৃষ্টান্তের আলোকে আমরা কিভাবে পরমত সহিষ্ণুতার অনুশীলন করতে পারি। তো প্রথম প্যারাটা একই, tolerance is a noble human quality. It means respecting the opinions, beliefs, and ideas of others even when they are different from our own. The life of Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions provides excellent examples of tolerance. By following their examples, we can practice tolerance in our daily lives. According to the examples of Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions, we can practice tolerance in the following ways. We will listen carefully to the opinions of others and allow them to express their views. আমরা অন্যের মতামত মনোযোগ দিয়ে শুনবো, তা প্রকাশের সুযোগ দেব। We will respect the opinions of others even when they differ from our own. আমাদের নিজের মতের বিরুদ্ধে হলেও আমরা অন্যের মতামতকে সম্মান করব। If disagreement arise,
We will discuss them peacefully instead of arguing or fighting. ঝগড়া বিবাদ বা না করে আমরা যুক্তিপূর্ণ আলোচনা করব যদি অন্যের মত আমাদের সাথে না মিলে। We will behave patiently. ধৈর্য সহকারে আমরা ব্যবহার করব and respectfully toward friends, classmates and family members. We will not mock or insult anyone's belief, feelings and opinions. কারো বিশ্বাস, অনুভূতি বা মতামতকে কটূক্তি বা উপহাস করব না। If misunderstandings occur, যদি ভুল বোঝাবুঝি হয়, we will try to solve them with patience and kindness. ধৈর্য এবং নম্রতার সাথে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। We will accept good advice from others and admit our mistakes when necessary. অন্যের ভালো পরামর্শ গ্রহণ করব, নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করব না। We will maintain love, sympathy and friendly behavior toward all people. আমরা সকলের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখব। The lives of Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions teach us the importance of tolerance. তাদের জীবন আমাদেরকে পরম সহিষ্ণুতার একটা শিক্ষা দেয়। By following their examples, তাদের উদাহরণ অনুসরণ করে peace, harmony and goodwill can be established in the families, schools and societies. পরিবার, বিদ্যালয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। Therefore, everyone should practice tolerance to help build a better society. সবারই এটা অনুশীলন করা দরকার একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য। Write a paragraph on the importance of patriotism. দেশপ্রেমের সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো। Patriotism is a noble and human virtue. এটা হলো একটা মহৎ এবং মানবিক গুণ। It means loving one's country. এটা মানে হলো নিজের দেশকে ভালোবাসা, its people, culture and resources, and working for the welfare and progress of the nation. আচ্ছা, a patriotic person always tries to contribute to the development, peace and prosperity of the country. তার মানে একজন প্রকৃত দেশপ্রেমিক সবসময় দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করে। Patriotism helps people become responsible citizen. Patriotism মানুষকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। It encourages them to obey the laws of the country, protect national resources and avoid corruption and wrongdoings. It also inspires people to work honestly and sincerely for the betterment of the society. দেশপ্রেম মানুষকে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে, দেশের আইন মেনে চলতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, দুর্নীতি ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। দেশপ্রেমের মাধ্যমে মানুষ কি অর্জন করে? তোমার একটা মিনিট, হ্যাঁ, অর্জন করেছে। আমি এর আগের প্যারাটা আসলে বোঝাচ্ছিলাম তোমাদেরকে এতক্ষণ। আবার এখান থেকে তাহলে একটু স্টার্ট করি। Patriotism helps people become responsible, দায়িত্বশীল নাগরিক। It encourages them to obey the laws of the country, যেটা বলছিলাম মাত্র, যে আইন মেনে চলতে সাহায্য করে। Protect national resources, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে, মানে জাতীয় সম্পদকে রক্ষা করে। And avoid corruption and wrongdoings. It also inspires people to do work honestly and sincerely for the betterment of the society. আচ্ছা, Prophet Muhammad sallallahu alaihi wasallam loved his birthplace Makkah very much. তিনি তার জন্মভূমি মক্কাকে অনেক ভালোবাসতেন। When he left, এখানে h টা ক্যাপিটাল দিবে, ভুলে আসছে, এটা h ক্যাপিটাল হবে। When he left Makkah during Hijrah, যখন উনি হিজরতের সময় মক্কা ছেড়ে গিয়েছিলেন, he felt deep sadness. উনি খুবই কষ্ট পেয়েছিলেন। His love for his homeland teaches us the importance of loving and caring for our country. Patriotism creates unity, brotherhood and cooperation among people. Patriotism মানুষের মধ্যে তোমার ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতার মনোভাব তৈরি করে। It motivates us to protect natural resources, keep the environment clean and work for the good name of our country. দেশের নাম সুনাম বৃদ্ধিতে কাজ করতে উদ্বুদ্ধ করে। The sacrifices made by many brave martyrs for our independence also inspire us to love and serve our nation. Therefore, we should love our country, respect its laws, protect its resources, and actively contribute to its development. Through patriotism, we can help build a peaceful, prosperous, and strong nation. Acha. How will you conserve natural
and social resources inspired by patriotism. Patriotism means loving one's, প্রথমে ওই একই ভূমিকা যে patriotism কি সেটা বলতে হবে, one's country and its people and working for the welfare of the nation. Patriotism is a noble quality that inspires people to work for the development, peace, and progress of their country. A patriotic person obeys the laws of the country, protects national resources, and works for the benefit of the people. Prophet Muhammad sallallahu alaihi wasallam loved his birthplace Makkah very much. His patriotism is an example for us. Patriotism helps people become responsible citizens and plays an important role in national development. Patriotism helps people become responsible citizens. একই লাইন দুইবার চলে আসছে, এই লাইনটা কেটে দিবা। আচ্ছা, inspired by patriotism, I will protect natural and social resources by doing the following. কি করব? এই পয়েন্টগুলো বইতেই দেওয়া আছে। We will sincerely fulfill the responsibilities and duties entrusted to us. আমাদের উপরে অর্পিত দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে আমরা পালন করব। We will do our study attentively. আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করব। We will obey the law and order of the country. আমরা দেশের আইন নিয়ম শৃঙ্খলা মেনে চলব। We will refrain from corruption and injustice by adopting honesty. সততা অবলম্বন করে আমরা দেশ থেকে দুর্নীতি এবং অন্যায় দূর করব বা বিরত থাকব। We will help the poor and helpless and serve the sick. আমরা দরিদ্র অসহায়কে সহায়তা করব এবং অসুস্থকে সেবা করব। We will plant trees and take care of them. আমরা বৃক্ষরোপণ করব, এর যত্ন নিব। We will not throw garbage everywhere. আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না। We will not waste national resources like water, electricity, and gas. Natural and social resources are valuable assets of a country. এটা তোমার দেশের অমূল্য সম্পদ। If we protect these resources with a sense of patriotism, our country will become more developed, beautiful, and prosperous. Therefore, we should all play a responsible role in protecting our country's resources. তো ছোট্ট বাচ্চারা, হয়ে গেছে আমাদের চ্যাপ্টার 3 ইসলামিক স্টাডিজ চ্যাপ্টার 3 আমাদের পুরো সমাধান হয়ে গেছে। তোমরা আমাকে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অনেকেই আমাকে নক দিচ্ছিলে, তাদের জন্যই স্পেশালি ভিডিওটা আজকে দেয়া, না হলে আমার আসলে আরো এক সপ্তাহ পরে দেওয়ার প্ল্যান ছিল। তো আজকের মতো এখানেই শেষ করি। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে হবে আমার ভিডিও তোমাদের পছন্দ হয়েছে কিনা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও, বাবা মার যত্ন নিও। আল্লাহ হাফিজ।